ও প্রাণের স্ত্রী রে, তোমার কাছে আজকে একটা কথা বলবো, তুমি যদি আভয় দাও চিৎকার করে উঠবা না, ধমক দিবা না। সামনে কিন্তু মেহমান আছে, আমাদের কর্মচারী আছে। কর্মচারী কোথায়? বারান্দায় আছে। আস্তে কথা বলবা, তেরে বেগুনে জ্বলে উঠবা না। স্ত্রীকে বলতেছে, শোনো, আমাদের বাড়িতে যে কর্মচারী, তুমি তো তার সম্পর্কে জানো? বলে হ্যাঁ জানি তো। বলে সে কেমন লোক? বলে খুব ভালো লোক। তার অবস্থাটা তোমার কেমন মনে হয়? বলে না, আমি এরকম ছেলে কোনোদিন দেখিনি। এরকম ছেলে, এরকম চরিত্রের অধিকারী আমি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। আর আমাদের কিছু অভ্যাস আছে, যাদের বাড়ি লজিং থাকি তাদের মাইয়ে নিয়ে ভাগিয়ে চলে আসি। শোনেন না, ইতিহাস নাই? মাদ্রাসার টিচার এক ছাত্রীকে প্রাইভেট পড়াইতো, তাতে শুনছি কদিন আগে বিয়ে হয়ে গেছে তার সাথে। কার সাথে বিয়ে হয়েছে? ছাত্রীর সাথে। দুর্ভাগ্যের বিষয়, তার আগে একটা বউ আছে, তার একটা মেয়ে আছে, সেটা ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ কইবেন না? তার মানে হুজুর দুই প্রকার। কয় প্রকার? একটা ওলামায়ে সু আর একটা ওলামায়ে হক। বলেন কয় প্রকার? একটা ওলামায়ে সু আর একটা ওলামায়ে হক। হক আর সু চিনতে হবে। আপনি যদি হক আর সু পার্থক্য করতে না পারেন, আপনিও ভণ্ডদের তালিকায় আপনার নাম লেখা ঈমানকে ধ্বংস করে দিবেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য আলেম চিনতে হবে, আলেম বাছাই করতে হবে, আলেমদেরকে বুঝতে হবে। আলেম কিন্তু একই, দেখতে সুন্দর থাকবে, লম্বা চেহারা থাকবে, মাথায় পাগড়ি পড়তে পারে, নিজেকে বুজুর্গ দাবি করতে পারে, আবার মানুষকে গালাগালিও দিতে পারে, মানুষের উপর অত্যাচার করতে পারে, মসজিদ নিয়ে রাজনীতিও করতে পারে। আছে না নাই? নিজের ক্ষমতার অধিকারী চালাইতে পারে। এরকম আলেম নামে হতে পারে আলেম, কিন্তু এটা আলেম নয়। এর নাম হলো হক্কানি নয়, এর নাম হলো উলামায়ে সু। এটা কি? উলামায়ে সু। এবারে দেখেন, তাহলে আমাকে যে উপকার করলো তার উপকার করতে হবে, তার ক্ষতি করা যাবে না। আলেমদের ইজ্জত কদর ঠিক রাখতে হবে, আমাকে এমন ভাবে চলতে হবে প্রকাশ্যে কোনো গুনাহ করা যাবে না, যেন আলেম সমাজের প্রতি সাধারণ মানুষের কোনো খারাপ ধারণা না আসে। এবারে দেখেন, সুলাইমানের সম্পর্কে আলোচনা শুরু করে দিল। দেখেন, আমাদের ঘরে মেয়ে আছে, আজ পর্যন্ত কোনোদিন ঘরের ভিতরে আসে নাই, কোনোদিন জানতেও চায় নাই ঘরে কে কে থাকেন, এতটুকু জিজ্ঞাসা করে নাই, প্রয়োজনের মাফিক, প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলে না। এত চমৎকার ছেলে দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে, আমার মনে হয় এমন সুন্দর, এমন ভালো ছেলে আর দ্বিতীয়টি হতে পারে না। সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? এবারে দেখেন, গভীর মনোযোগ, সুলাইমান এই আলোচনা করতেছে সুলাইমানের। এবারে স্বামী স্ত্রীকে বলতেছেন, শোনো, তাহলে আমাদের বাড়িতে যেই কর্মচারী আছে, আমাদের ঘরে একটা মেয়ে আছে নি? কয় হ্যাঁ আছে তো। কয় তুই মেয়ে নিয়ে কি করবেন? বলে মেয়েটা কেমন? বলে হ্যাঁ, মেয়ে তো আমি সেরকম বানাইছি, মেয়ে তো এমন গুণে গুণান্বিত হয়েছে, মেয়ে কোনোদিন কারো সঙ্গে দেখা করে নাই, মেয়ে কোনোদিন কারোর সাথে কোনোদিন সরাসরি তো দূরের কথা, পর্দার আড়ালেও কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে মহিলাদের কণ্ঠটাও পর্দা। কণ্ঠ কি? পর্দা। আমাদের মহিলারা বাড়ির ভিতরে বেশি জোরে কথা বলে কি বলে না? বলেনি? অথচ স্বামীর সঙ্গে যখন কথা বলে, নরম ভাষা বলা ভুলে যায় সে। তখন বলে, বাসারের বাপ, তোমারে কইছি না কচু মাছ আনতে, তুমি কি আনো না কেন? তোমারে কইছি না মরিচ আনতে, মরিচ আনো না কেন? জানো না তুমি মরিচ নাই? এই জায়গায় মনে হয় যেন তার মুখের ভিতরে কে যেন আলকাতরা ঢেলে দিছে। ঠিক কিনা? আবার সে যখন ঈদের সময় আসে, বাজারে যায়, এই জায়গায় একটা ক্লিপ, এই জায়গায় একটা ক্লিপ, এই জায়গায় পাউডার, এই জায়গায় মেকআপ, এখানে আলকাতরা, এনে বেলকাতরা, কত কিছু দিয়া সাইজে গুইজে বুকটা এমনি জাগাইয়া, বয়স ৭৫, বুকটা জাগাইছে এমন মনে হয় যেন ২৫ বছরের। এমনি জাগায় জাগায় হাইটে হাইটে বাজারে যায়, বলে ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। মানে কি চমৎকার সালাম! সালাম আসসালামু আলাইকুম, ইংলিশ সালাম। আসসালামু আলাইকুম দিয়ে, ভাইয়া অনেকদিন পর আসছি। ভাবি, জি। ও আপনি অমুক অমুক ভাইজানের ভাবি? হ্যাঁ হ্যাঁ, আপনি তো চিনছেন, মাশাআল্লাহ, আপনি তো অনেক, চোখে তো অনেক জাদু, মনে রাখছেন। ভাই আমাকে অমুক ৩০ পৃষ্ঠা বাইর করেন, অমুক এই যে আংটি, মানে আংটি এই জায়গায় একটা, এই জায়গায় একটা, হাত মুজো তো নাই, এই জায়গায় একটা, এই জায়গায় আংটি, আমাকে ওই ৩০ পৃষ্ঠা দেন, এইটা দেন। কত আপডেট, কত নরম ভাষা! এত নরম ভাষা মনে হয় আর তার জীবনও কোনোদিন বলে নাই। কথা সত্য না মিথ্যা? জোরে বলো, সত্য না মিথ্যা? অথচ স্বামীর সঙ্গে যখন কথা বলে, তখন কেমন যেন তার মুখ থেকে ব্রিক ফিল্ডে ধোঁয়া বের হয়। নাউজুবিল্লাহি মিন যালিক।
রাসূল বলতেছেন এরা কুফরানুল আশিরের অন্তর্ভুক্ত, এই নারীরাও জাহান্নামী। নাউজুবিল্লাহ কইবেন না? 7 শ্রেণীর নারীরা জাহান্নামী। কয় শ্রেণীর? 7 শ্রেণীর নারীরা জাহান্নামে।